নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের ভিডিওগুলোতে আমি কিছু মেথড শেয়ার করেছিলাম, যেগুলো দ্য পাওয়ার অফ সেলফ লাভের কিছু মেথড, যেগুলো করে নিজেকে কিভাবে ভালোবাসতে হয় আমরা শিখব এবং নিজেকে ভালোবাসা দেব। তো আজকে তার পার্ট 3 ভিডিও। আজকে আমরা একটা নতুন এবং আলাদা একটা মেথড শিখব, যেখানে কিছু না পাওয়া বা রয়ে গেছে যেগুলো আপনার ভালোবাসার জিনিস ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। জীবনে যখন আমরা বড় হতে থাকি, ছোটবেলায় যেগুলো করতাম বা ভালোবাসতাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যায়, তাই না? সেগুলো আর আমরা করতে পারি না। সংসারে নানা চাপ এসে যায়, নানা দায়িত্ব এসে যায় প্রত্যেকটা মানুষের জীবনে। তো সেগুলো থেকে আমাদের যে ভালোবাসার জিনিসগুলো থাকে, ভালো লাগার জিনিসগুলো থাকে, যেগুলো কোনো সময় আমরা ভালোবাসতাম করতে, তো সেগুলো করা হয় না। কীরকম হয় যদি সেগুলো আমরা আবার করি? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এটা নিয়ে, যে ভালোবাসার জিনিসগুলো আমরা বহু বছর আগে ছেড়ে দিয়েছি, ভেতরে সুপ্ত একটা বাসনা থেকে যায়, তাই না? এটা ভেতরে মনে হয় যে আমি তো আমার পরিবারের জন্য ছাড়ছি, আমি তো আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, আমার সংসারের জন্য ছাড়ছি। সেটা করে কি আপনি সত্যি ভালোবাসেন? আগে নিজেকে সেই প্রশ্নটা করুন যে আপনি নিজে ভালো আছেন কিনা। যেমন আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার স্পিরিচুয়াল দিক দিয়ে খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু নানা কারণে আমি করতে পারছিলাম না। এই ভিডিও করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মানুষকে জানাবো আমি যে প্রসেসগুলো দিয়ে এসেছি, বা আমি যে প্রসেসগুলো শিখে নিজেকে হিল করেছি, ভালো রেখেছি, সেই প্রসেসগুলো আমি সবার সাথে শেয়ার করব, কিন্তু করে উঠতে পারছিলাম না আমি। সেটা আমার চিরকালের স্বপ্ন ছিল। প্রথম ভেবেছিলাম যে ঠিক আছে, নানা দায়িত্বের চাপে সেগুলো করা সম্ভব হচ্ছে না, কিন্তু সেটা করে কিন্তু আমি ভালো থাকছিলাম না। সবই করছিলাম, কিন্তু আমার মনটা মরা ছিল। ভেতরে মনে হতো কিছু একটা জিনিস অভাব রয়ে গেছে, কিছু একটা কমতি রয়ে গেছে, ঠিক ভালো নেই আমি। কেন? কারণ যে ভালোবাসাটার কাজ বা জিনিস আমি করতে পছন্দ করি, সেটা আমি করছিলাম না। বাকি সবই করছিলাম, কিন্তু শুধু সেটা করছিলাম না। তাহলে বলুন বন্ধুরা, নিজের প্রতি কি এটা সেলফিশনেস দেখানো হলো না? আমরা সবার ভালোবাসার, সবার ভালো থাকার, কার কি ভালো লাগে সেগুলোর দিকে নজর দিই, কিন্তু শুধুমাত্র নিজের ক্ষেত্রেই কেন আমরা এরকম করি? এগুলো তো কোনো খারাপ জিনিস নয়। আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন, নিজেকে ভালো না রাখলে, নিজেকে ভালো না বাসলে আমরা কোনোদিনও অপরকে ভালো রাখতে পারি না। এটা আমাদের মনে হয় হয়তো যে নিজেকে উজাড় করে সামনের ব্যক্তিকে দিলে হয়তো আমরা ভালো থাকবো, কিন্তু সেটা হয় না। কোথাও না কোথাও কমতি থেকে যায়। আপনি সেটা খুশি মনে করেন না, নিজের মনকে মেরে করেন। সেই করাটা কিন্তু কখনো সম্পূর্ণ হয় না। তো আমাদের এবার কি করতে হবে? নিজেকে ভালো রাখার জন্য আমাদের করতে হবে যে কাজটা আপনি ভালোবাসেন করতে। হতে পারে কেউ গান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, বা অনেকের অন্যান্য হবি থাকে। অনেকে গার্ডেনিং করতে ভালোবাসে, অনেকে চায় যে আমারই মতো ভিডিও বানাতে, কোনো কিছু ইনফরমেশান লোককে দিতে, জানাতে চায়, বা এরকম ব্লগ করতে চায়। তো সেগুলো করুন না। করে যদি নিজেকে ভালো রাখা যায় তাহলে করুন। নিজের ইনার চাইল্ডকে হিল করুন। আপনার ভেতরের যে ছোট বাচ্চাটা আছে, সেটা চেঁচিয়ে বলছে, চাইছে আপনার সঙ্গ, সেটা করুন না। যেটা ভালো লাগে সেটা করতে ক্ষতি কি? সব কিছু সামলে বন্ধুরা, নিজের সংসার সামলে, সব কিছু সামলে নিজের ভালোবাসার জিনিসটা, ভালো লাগা জিনিসটাকে সময় অবশ্যই দেওয়া যায়। অনেক মানুষই তো করে।
কিন্তু সেটা আপনাকে করতে হবে। কেউ কিন্তু আপনার জন্য জিনিসটা করে দেবে না, আপনাকে এর জন্য সময় নিজেকে বার করে নিতে হবে। নিজের ভালো লাগা জিনিসের জন্য সময় বার করার দায়িত্ব আপনার। তাই আপনার যদি পেন্টিং ভালো লাগে তাহলে পেন্টিং আবার শুরু করুন, যদি আপনার গান গাইতে ভালো লাগে তাহলে গান শুরু করুন, আবার নাচতে যদি ভালো লাগতো বা আপনি নাচতেন সেটা আবার শুরু করুন। দেখবেন যে আপনার যে ভেতরে যে বাচ্চাটা ছিল, যেটা হয়তো কোথাও হারিয়ে গেছিলো বা মরে গেছিলো, সেটা কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছে। আবার আপনি আগের মতো খুশিতে মেতে আছেন, আপনার চারদিকের পরিবেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, আপনার সব কিছুই ভালো লাগছে। এটাকে কিন্তু বলে ইনার চাইল্ড হিলিং। ইনার চাইল্ড হিলিং কি, সেই বিষয়ে আমি আলাদা ভিডিও বানাবো একটা, অনেক ডিটেলসে বলতে হবে, কারণ অনেকে এই বিষয়ে হয়তো জানেন না। তো বন্ধুরা, নিজের ভালো লাগা জিনিসগুলো আবার করতে শুরু করুন, নিজেকে একটু সময় দিন। নিজে সারাটা দিনই শুধু সংসারকে দিতে হবে বা পরিবারকে দিতে হবে এমন কিন্তু নয়। একটু সময় ফাঁকে নিজেকে একটু সময় দিতে থাকুন, নিজেকে একটু ভালোবাসতে শিখুন, নিজেকে একটু ভালোবাসা দিতে শিখুন, একটু থ্যাংক ইউ জানাতে শিখুন। তাহলে দেখবেন জীবনটা কিন্তু যতটা কঠিন আপনি ভাবছেন ততটা নয়। আসলে আমরাই কিন্তু ভালোবাসা থেকে দূরে সরে যাই। ভালোবাসা কিন্তু কখনো আমাদের থেকে দূরে সরে থাকেনি, আমাদের ভেতরেই ভালোবাসা রয়েছে, কিন্তু সেই ভালোবাসাটাকে যত বড় হতে থাকি আস্তে আস্তে আমরা নিজেরাই হারিয়ে ফেলতে থাকি। এই মেথডগুলো করতে থাকুন, দেখবেন আপনার ভেতরে সেই ভালোবাসাটা আপনি আবার ফিরে পেয়েছেন। অবশ্যই কিন্তু আমার ভিডিওকে লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি আপনার ভিডিওগুলো হেল্পফুল লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষদেরও নিজের জীবনে ভালোবাসাকে ফিরিয়ে আনার আরেকটা সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মেথডগুলো প্র্যাকটিস করতে থাকবেন।